প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজকেও আমরা দশম শ্রেণীর চতুর্থ অধ্যায়ের আমরা সূচকীয় অঙ্কগুলো সমাধান করব। এখন আমাদের একটি উদাহরণ হচ্ছে 3। দেখাও যে a পাওয়ার p পাওয়ার q মাইনাস r ইন্টু a q পাওয়ার r মাইনাস p a পাওয়ার r পাওয়ার p মাইনাস q ইকুয়াল 1 আমাদেরকে কি করতে হবে, দেখাতে হবে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, অঙ্কটা খুবই সহজ। আমরা একটু যদি মনোযোগ সহকারে লক্ষ্য করি তাহলে অঙ্কটি আমরা একদম ইজিলি অঙ্কটি সমাধান করতে পারবো। তাহলে প্রিয় শিক্ষার্থীবৃন্দ, যেহেতু অঙ্কটির দুটি সাইড, একটা হচ্ছে লেফট হ্যান্ড সাইড আর একটা হচ্ছে রাইট হ্যান্ড সাইড, তাহলে আমরা অঙ্কটি শুরু করি। আমরা লেফট হ্যান্ড সাইড দ্বারা অঙ্কটি কি করি, শুরু করি। আমরা এখন লেফট হ্যান্ড সাইডটা লিখি a পাওয়ার p এরপরে হচ্ছে আমাদের q পাওয়ার r ইনটু এরপর হচ্ছে a পাওয়ার q পাওয়ার r মাইনাস p ইনটু a পাওয়ার r পাওয়ার p মাইনাস q। এই হচ্ছে আমাদের লেফট হ্যান্ড সাইড। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এখন আমরা প্রথমে যে কাজটি করব সেটা হচ্ছে আমাদের এই এর উপরে যে পাওয়ারটা আছে p দ্বারা আমরা এই পাওয়ারকে গুণ করব। তাহলে a পাওয়ার p এবং q গুণ করলে কি হবে, p q মাইনাস আবার এই p দ্বারা r কে গুণ করলে হবে p r ইনটু অনুরূপভাবে a বেস নিলাম, তাহলে এখানে হবে আমাদের q r এরপরে হচ্ছে p q, এটা দ্বারা r কে একবার, q দ্বারা p কে একবার, ইনটু a r দ্বারা p কে, তাহলে আমরা p r দিতে পারি, এরপরে দিতে পারি r q। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা এই জায়গাতে আমরা যে কাজটি করলাম, এই a বেসের উপরে পাওয়ার, এই p পাওয়ার দ্বারা q মাইনাস r পাওয়ারকে আমরা কি করেছি, গুণ করেছি। একবার p কে q দ্বারা, আবার p কে r দ্বারা আমরা কি করেছি, গুণ করেছি। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা যে কাজ করব, a বেস হচ্ছে আমাদের, বেসটা হচ্ছে আমাদের একই রকম, তাহলে আমরা একটি বেস নিলাম। এখন আমরা পাওয়ারগুলো আমরা সবটা লিখে নিতে পারি। তাহলে দেখি p q p r। প্রশ্ন হচ্ছে প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা সূচকের ক্ষেত্রে ইনটু বা গুণ যখনই থাকে তখন আমরা যোগ করি, তাহলে পাওয়ারগুলো যোগ করে নেই। q r p q আবার যোগ চিহ্ন p r মাইনাস r q। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা উভয় যেহেতু বেস একই রকম, তাহলে আমরা এই জায়গাতে একটি বেস নিলাম, আর পাওয়ারগুলো আমাদের ইনটু যেহেতু আছে, আমরা সব পাওয়ারগুলো একত্রে আমরা কি করে নিলাম, যোগ করে নিলাম। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এখন আমরা দেখি pq মাইনাস আছে, এখানে pq প্লাস আছে, এরপর হচ্ছে pr প্লাস আছে, pr মাইনাস আছে, এরপর হচ্ছে rq মাইনাস আছে, rq প্লাস আছে। তাহলে প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তাহলে আমাদের উপরে কোনো কিছু নেই, তাহলে কি হলো, 0 হলো। তাহলে আমাদের সূচকের ক্ষেত্রে বেসের উপরে যখন পাওয়ার 0 থাকবে তখন আমাদের আনসারটা চলে আসবে কি, 1। এটা একটা সরাসরি সূত্রের মধ্যে চলে আসলো। তাহলে আমাদের যেটা প্রমাণ হলো সেটা হচ্ছে আমাদের বাইর করলাম রাইট হ্যান্ড সাইড। অতএব লেফট হ্যান্ড সাইড সমান রাইট হ্যান্ড সাইড আমরা প্রুফ দিতে পারি, মানে প্রমাণিত। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা একদম ইজিলি অঙ্কগুলো আমরা সমাধান করতে পারবো। অঙ্ক খুব একটি মজাদার বিষয়, যদি আমরা চেষ্টা করি বুঝে, যখনই আমরা অঙ্কগুলো বারবার বুঝে আমরা করব, তখনই আমরা অঙ্কের মধ্যে আমরা দক্ষতা চলে আসবে। সবাই আমরা এভাবে ট্রাই করি।